हाई फ्रेंड्स आमी अनिमा वेलकम टू माई चैनल अनिमा रान्नाघर। आज के आपनादेर साथे एक दुर्दान्त स्वादेर रेसिपि शेयर करब मोचा दिए चिंगड़ी माछ। तो चलुन এই রেসিপিটা আমি কিভাবে বানালাম আপনারা দেখুন। প্রেসার কুকারে আমি প্রথমে মোচাগুলোকে দিয়ে দেব। মোচাগুলো আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। মোচাটাকে আমি দুটো সিটি মেরে সিদ্ধ করে নেব। এর মধ্যে আমি কেটে রাখা মোচাগুলোকে দিয়ে দিলাম আর দিলাম आधा গ্লাস জল দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দুটো সিটি মেরে নেব। নিয়ে প্রেসারটাকে ঠান্ডা করে নেব। এই রেসিপিটা হবে চিংড়ি মাছ দিয়ে। কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম। এটা আমি পুরো সরষের তেলেই বানাবো। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো এই চিংড়ি মাছটা বন্ধুরা একটু হালকা করেই ভাজবো, বেশি হার্ড করে ভাজবো না। তো বন্ধুরা আমার এই চ্যানেলটা কে কোথা থেকে দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চিংড়ি মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো আমি উঠিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা আজকে আমার রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর আমি ছোটো ছোটো করে আলু কেটে রেখে দিয়েছি আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। তো প্রথমে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি আলুগুলোর মধ্যে দেব। আলুটাকে প্রথমে ভেজে নেব। আলুটা আমি হালকা ব্রাউন করে ভাজবো। পেঁয়াজের সাথে আলুটাকে এবার আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যে যেমনি খান। আমি একটা পেস্ট করে রেখেছি, মশলা বানিয়ে রেখেছি, আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছি। তো মশলাটা আবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। এমনভাবে কষাতে হবে যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে এবার আমি হলদি পাউডার দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এক এক করে গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব। এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর দিলাম হাফ চামচ গুঁড়ো লঙ্কা পাউডার। এবার মশলাটাকে ভালো করে কষাবো। আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি। তো টমেটোটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে টমেটোর সাথে আলুর সাথে মশলার সাথে ভালো করে কষাতে হবে। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তো সিদ্ধ করে রাখা যে মোচাটা আছে এর মধ্যে আমি দিয়ে দেব। এবার আমি মোচাটা এর মধ্যে অ্যাড করলাম। করে এটাকে এবার আলুর সাথে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। এবার আমি চিংড়ি মাছগুলো অ্যাড করলাম। তো এটাতে এমনি জল দেওয়া হবে না, খালি অল্প একটু আমি দেব। চিংড়ি মাছের সাথে এটা ভালো করে কষাতে হবে। আর চিংড়ি মাছ যে থালাতে ছিল ওটা ধুয়ে খালি আমি অল্প একটু জল দেবো এর মধ্যে, এছাড়া আর কোনো এক্সট্রা জল দেব না। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম। তো 3 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখলাম এটা ভালো করে এটা এবার নাড়াচাড়া করে দিলাম। এটা এমনভাবে কষাতে হবে পুরো জলটা শুকিয়ে যাবে আর পুরো শুকনো শুকনো ভাব হয়ে যাবে। তো জলটা যখন শুকিয়ে যাবে আর মোচাটা পুরো ভালোভাবে শুকনো শুকনো ভাব হয়ে যাবে তো ভাববো আমার রেসিপিটা পুরো রেডি। তো আমার এই মোচা চিংড়ির রেসিপিটা বন্ধুরা আপনারাও ঘরে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। এই মোচা নিরামিষও বানা যায় ছোলা নারকেল দিয়ে। এটা আমি অন্য রেসিপিতে দেখাবো। আজকে হলো আমার চিংড়ি মাছ দিয়ে মোচা রেসিপি। এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম। তো আমার মোচা চিংড়ি রেসিপি রেডি। আমার এই রেসিপি যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। লাস্টে ফিনিশিং দেব আমি গরম মশলা আর ঘি অ্যাড করে। এবার এর মধ্যে আমি হাফ চামচ গরম মশলা অ্যাড করব আর 1 চামচ ঘি অ্যাড করব। আমি গরম মশলা দিয়ে দিলাম আর দিলাম ঘি 1 চামচ।
তো আমার মোচা চিংড়ি রেসিপি ফুললি রেডি। तो चलो टाटा बाय बाय, हैव अ नाइस डे।